আমি বাসায় কিছুদিন ছিলাম না। এই ফাঁকে বারান্দায় তেমন একটা যাওয়া হয় নাই। যার কারণে সুযোগ পেয়ে পাখি আমার বারান্দার একটা টবে, এই ঝুলানো টবটাতে দেখেন কি করছে। আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। খুব খুশিও লাগতেছিল দেখে, এত ভালো লাগতেছিল। ছোট্ট ছোট্ট 3টা ডিম হাতে নিয়ে দেখতেছিলাম, এত ভালো লাগছিল দেখে। আসলে এত সুন্দর বাসা বাঁধছে, দেখেন কি সুন্দর করে বাসা বানাইছে। পাখিরা আসলে কত আর্ট জানে, নিজেদের বাসা একটু একটু খড়কুটো দিয়ে কি সুন্দর করে বানাইছে। কিন্তু সবচেয়ে যে ঝামেলা সেটা হচ্ছে দেখেন ঠুকুর দিতে আসে, বারান্দায় যেতে দেয় না। বারান্দায় গেলেই হচ্ছে ভয় লাগে যে কখন আবার ঠুকরে দেয়। তবে যাই হোক, অনেকে বলতেছে যে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমি ফেলে দেব না, এটাকে রেখে দেব ডিম বাচ্চা ফোটানোর আগ পর্যন্ত, দেখে কি হয়। কিন্তু সারাক্ষণে পাখিটা এসে বসে থাকে, তার মনে একটা ভয় কাজ করে যে আমরা যদি ডিম নিয়ে পালিয়ে যাই। আসলে মা তো মায়ের মতো কেউ হয় না এই পৃথিবীতে। মনে হচ্ছে পাখি বাচ্চা ফোটাবে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না আদৌ বাচ্চা ফোটাবে কিনা। তবে পাখি নিজেও আসলে এখানে আসতে পারে না ভয়ে, যেহেতু আমরা বারান্দায় যাই। যখন আমরা বারান্দায় যাই তখন সে হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে থাকে, সহজে ঘেঁষতে চায় না বারান্দায়। তবে যাই হোক, ব্যাপারটা কিন্তু অনেক মজার। আপনারা যদি চান আপনাদের গাছে এভাবে পাখি ডিম পারবে, তাহলে এরকম ঝুলানো একটা শিকার মধ্যে ঝুপালো একটা গাছ রেখে দিবেন, দেখবেন যে ডিম পারবে।